চ্যাপ্টার 3.1 ক্লাস 3 সবাই একটু অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা একটু দেখো। অ্যাপোলোনিয়াস একজন গণিতবিদ। পিথাগোরাসের উপপাদ্য যেরকম আছে সেরকম এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য খুব ইম্পর্টেন্ট। এরা অ্যাপোলোনিয়াস করার আগে মানে আমার মনে হয় কি প্রাইমারি ক্লাসগুলো নেওয়া দরকার, আগের দুইটা উপপাদ্য যেটা পড়ছে। এরা তোমাদের কারো কি স্থূলকোণী ত্রিভুজের লম্ব অভিক্ষেপ সংক্রান্ত উপপাদ্য মনে আছে? লাস্ট ক্লাসে আমি মনে হয় অনেক মানে 3-4 বার করে করে বলছি। তারপরে আমি আরেকবার বলবো, আর এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজের লম্ব অভিক্ষেপ সংক্রান্ত উপপাদ্য। ভালো করে শুনুন, যারা এই দুটা চিত্রের মধ্যে পার্থক্য কি বলতো? এই দুটা চিত্রের মধ্যে এইখানে সি কোণটা কি? স্থূলকোণ। আর এইখানে সি কোণটা কি বলতো ভাইয়া? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। উপপাদ্য কি ছিল তোমাদের? সহজ ভাবে বলতেছি, স্থূলকোণী ত্রিভুজের স্থূল বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয় মানে সি কোণ সংলগ্ন বাহুদ্বয় অন্তর্গত বর্গক্ষেত্রের সমষ্টি মানে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ওই দুই বাহুর যে কোনো একটা মানে এসি আর বিসি এর যে কোনো একটা, সাপোজ ধরো বিসি, আর অপরটির লম্ব অভিক্ষেপ। বলতো অপরটা হলো এসি, এসি এর ছায়া কোনটা? এসি এর লম্ব অভিক্ষেপ কোনটা ভেড়া? সিডি। সিডি। তো দ্বারা গঠিত আয়তক্ষেত্রে মানে বিসি আর সিডি যদি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ হয়, বিসি আর সিডি, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে ভেড়া? বিসি ইনটু সিডি, বিসি গুণ সিডি, দ্বিগুণের সমষ্টির সমান। পুরো উপপাদ্যটা আরেকবার বলি দ্রুত। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি ওই দুই বাহুর যে কোনো একটি এবং অপরটির লম্ব অভিক্ষেপ দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এই বিশাল উপপাদ্যটা ছিল হচ্ছে 3 নাম্বার উপপাদ্য। আর 4 নাম্বারটা কি ছিল ভেড়া? পার্থক্য খুবই কম। সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কয়ার উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ওই দুই বাহুর যে কোনো একটি বিসি আর অপরটির লম্ব অভিক্ষেপ সিডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। তাহলে ভাইয়ারা বলো দুইটা উপপাদ্যের মধ্যে পার্থক্য হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্লাস আর সূক্ষ্মকোণীর ক্ষেত্রে কি হয় বলো তো ভাইয়া? মাইনাস। এই ছিল দুইটা উপাত্ত যে দুইটা তোমাদের লাস্ট ক্লাসে শিখাইছি এবং এই রিলেটেড ম্যাথ করাইছি। এই দুইটা কাজে লাইগা এখন আমরা যেটা আজকে শিখবো সেটা হলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তোমরা সবাই জেনে রাখো ভেড়া, আমার কথা বিশ্বাস করো, পরীক্ষার সময় কান বা বৈশা বৈশা যে ভাইয়ার কথা শুনি নাই নিজেরে নিজে লাথি দিতে মন চাবে। এই উপপাদ্যটা সব স্কুলে ফার্স্ট টার্ম পরীক্ষায় আসতেছে। ইচ এন্ড এভরি স্টুডেন্টের ফার্স্ট টার্ম পরীক্ষায় এটা আসবে। বুঝছো কি আসবে? প্রথম প্রশ্ন ভেড়া, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি লেখ। তাইলে কি হবে? তোমার এই 3 লাইন লিখলে তুমি 2 পায়া যাচ্ছ। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে জাস্ট তুমি যদি এই উপপাদ্যটা লেখো তাইলে তুমি জ্ঞানমূলক 2 নাম্বার পায়া যাবা। মানে উপপাদ্যটার সাধারণ নির্বাচন মুখস্থ রাখতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। সবাই ওকে। তো উপপাদ্যটা আমি তোমাকে একটু বুঝায় বলি অ্যাপোলোনিয়াস সাহেব কি বলছেন, মনোযোগ দিয়ে শোনো। উপপাদ্য 5 আজকের পড়া। এটা লেখার দরকার নাই কারণ এটা বইয়েই তো লেখা আছে, আমি জাস্ট বুঝাই দিব। আর এটা দিয়ে আমি ম্যাথ 3টা করাই। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, একজন গণিতবিদ অ্যাপোলোনিয়াস, তার নাম অনুসারে তিনি এটা আবিষ্কার করছেন, তার নাম অনুসারে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য বলে। উপপাদ্যটা হচ্ছে ধরো একটা যে কোনো ত্রিভুজ আছে, যে কোনো ত্রিভুজ সূক্ষ্মকোণী বা স্থূলকোণী দুইটাই হতে পারে।
আমি এখানে সি কোণটা আপাতত কি আছে বলো তো ভাইয়া? সি কোণটা আপাতত কি দেখতে পাচ্ছ? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণী, ভেরি গুড। সি কোণটা স্থূলকোণী হইলেও হবে। আচ্ছা আমি আগে একটাই আঁকি, দুইটা আঁকলে একবারে প্যাচ লাগবে। ডি হইল ভেড়া বিসি এর মধ্যবিন্দু। বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে বলতো এডি কে কি বলা হয়? বিসি এর মধ্যবিন্দু হইল ডি, তাহলে এডি কে কি বলা হবে ভেড়া? বিসি এর উপর লম্ব। না না না, লম্ব না। বিসি বাহুর মধ্যবিন্দু ডি আর এ আর ডি যোগ করছে, এডি কে বলা হয় মধ্যমা, তাই না ভাইয়া? মানে জি স্যার। ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু ও বিপরীত শীর্ষের যোগফল, এটাকেই মধ্যমা বলা হয়। তো অ্যাপোলোনিয়াস সাহেব বলছেন, ভালো করে শোনো, অ্যাপোলোনিয়াস বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, যারা এবিসি ত্রিভুজ যে কোনো দুই বাহু বল, মধ্যমা যেটা ওই সংলগ্ন দুইটা বাহু বল, কি কি নাম ভাইয়া? এবি আর এসি। তাহলে ভালো করে শোনো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি কত হবে বলো তো ভাইয়া? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। সবাই কি আমার কথা বুঝতে পারতেছো? ক্লাসের সবাই? স্যার আরেকবার। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, বুঝছো? ত্রিভুজের যে কোনো দুই বাহু, এখন যে কোনো দুই বাহু বলতে যেটার মধ্যমা মানে যেটার মধ্যবিন্দু হচ্ছে ওইটা নিবা, মানে পিসি এর মধ্যবিন্দু ডি না, ওটা নিবা না। তাহলে বাকি আছে কি এবি আর এসি, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এইটা হচ্ছে তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। যারা তৃতীয় বাহু কোনটা? এবি আর এসি ছাড়া বিসি। বিসি। অর্ধেক কত? হাফ বিসি। হাফ বিসি কত? চিত্র দেখো, বিসির বিডি। অর্ধেক কত? বিডি অথবা ডিসি। তো বিডি নাও। তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রকে কি আমি বিডি স্কোয়ার বলতে পারবো? জি স্যার। এবং সমদ্বিখণ্ডক মধ্যমা, মধ্যমা কোনটা ভাইয়া, নাম কি? এডি। এডি। সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র কত হবে? সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এডি স্কোয়ার এডি স্কোয়ার। সমষ্টির দ্বিগুণ। এইবার স্লোলি পুরাটা শোনো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে বিডি স্কোয়ার এবং সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এবি স্কোয়ার সমষ্টির মানে যোগ দ্বিগুণ। সবাই কি আমার কথা বুঝতেছো? এইবার অ্যাপোলোনিয়াসের মতটা পড়ো। দেখো আমি কিন্তু মুখস্থ করি না, পড়ো ভালো করে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। ক্লাসের সবাই কি বুঝতেছো কিনা বলো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো ভাইরা তোমাদের যেটা করতে হবে পরীক্ষার জন্য, আমি আবারও বলতেছি, 3বার বা 4বার বলে ফেলছি যে এইটা তোমাদের ফার্স্ট টার্ম এক্সামে আসতেছে, তুমি জানো যে এটা আসতেছে, তারপরেও কি এটা না পড়ে যাবা? পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন না পায়াও তুমি এই প্রশ্নটা লেখা শুরু করে দিতে পারো, ঠিক আছে? হাস্যকর লাগলেও ব্যাপারটা সত্যি। তো এইবার তোমরা এটার সাধারণ নির্বাচন মুখস্থ করবা, অঙ্কটা বুঝাই দিচ্ছি। ভাইরা এখানে দুইটা ত্রিভুজ আঁকা হয়েছে দেখতে পাচ্ছ, এইটা এটার মধ্যে পার্থক্যটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? পার্থক্য কি ভাইয়া?
পার্থক্য হচ্ছে স্যার এখানে এখানে সি কোণটা সূক্ষ্ম কোণ আর এখানে সি কোণটা কি স্থূল কোণ, স্থূলকোণ। তাই না ভাইয়া? আর কোনো পার্থক্য নাই, ঠিক আছে। তো চিত্র দুইটাই আঁকবা তোমরা পরীক্ষার সময়, কিন্তু বিবরণ একটাই। তো আমি তোমাকে একটা দিয়ে বুঝাই দিচ্ছি, দুইটাই মানে দুইটা দিয়ে বুঝাবো আলাদা আলাদা, এটা প্রমাণ করতে হবে। তো ভাইয়া দেখো, বাড়তি কাজ হিসেবে আমি করলাম কি, এটা লম্ব আঁকলাম। কেন লম্ব আঁকলাম ভাইয়া বলো তো? ওই যে লম্ব অভিক্ষেপ লাগবে। এইবার তোমাদের কাছে আমার প্রশ্ন, উপপাদ্যটার বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচন তো মুখস্থ লিখছো, বিশেষ নির্বাচন কি? মনে করি এবিসি একটা ত্রিভুজ যার বিসি বাহুর মধ্যবিন্দু ডি আর এডি হইল মধ্যমা। প্রমাণ করতে হবে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এইটা হলো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি নিজের ভাষায় লিখতে পারবা? আর অঙ্কন কি হবে বলতো ভাইয়া? অঙ্কন হচ্ছে কি বলবা, ভালো করে শোনো। এই লম্ব অঙ্কনটা হচ্ছে এই লম্ব বিসি আঁকি। আর ভেড়া এইটা যদি স্থূলকোণী ত্রিভুজ হয় তাহলে কি হবে বলতো একটু দেখি। সাপোজ এটা যদি স্থূলকোণী ত্রিভুজ হয় তাহলে লম্বটা কোথায় আঁকবা বলো? লম্বটা বলবা বিসি এর বর্ধিতাংশের উপর লম্ব আঁকি, তাই না ভাইয়া? সবাই কি আমার কথা বুঝছো পার্থক্য? জি স্যার। ওকে, এইবার তোমরা আমাকে বলো, চিত্রটা ভালো করে দেখো। এ বি ডি ত্রিভুজ দেখতে পাচ্ছ? এ বি ডি, জি এ স্যার। বি ডি। এইখানে তোমরা আমাকে বলো কোন এডিবিটা কি এই চিত্রের ক্ষেত্রে? এডিবি এই কোণটা কি সূক্ষ্ম কোণ নাকি স্থূল কোণ? কে কে বলতে পারো? সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণ সংক্রান্ত সূক্ষ্মকোণ। লম্ব অভিক্ষেপের উপপাদ্যটা আমাকে পারফেক্টলি বলবে। এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্ম কোণ সংক্রান্ত লম্ব অভিক্ষেপের উপপাদ্যটা বল। এ বি ডি, এখানে কোণ এডিবি হলো সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ সংক্রান্ত লম্ব অভিক্ষেপের উপপাদ্যটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কত বলো ভেড়া? এবি স্কয়ার। এবি স্কয়ার। উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি কি হবে বলতো ভাইয়া? এই ডি কোণ সংলগ্ন বাহুদ্বয় বিডি স্কয়ার। এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। চমৎকার, হ্যাঁ বিডি হবে। সি ভুলা যাও, এবিডি ত্রিভুজ। আমি ত্রিভুজ এবিডি বলতেছি এখানে, তাই না ভাইয়া? জি ভাইয়া। এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, ওই দুই বাহুর যে কোনো একটা, সাপোজ ধরো বিডি, আর অপরটির লম্ব অভিক্ষেপ কত চিত্র দেখা বলো? ইডি। ইডি। দ্বিগুণ পরিমাণ কি হয় ভেড়া বলতো? দ্বিগুণ পরিমাণ কি হয়? কম হয়। এটা হলো এক নম্বর। সো একটু লাস্টে একটু বুঝা যাচ্ছে 2 ইনটু বিডি ইনটু ইডি, মানে ওই এডি আর বিডি এর যে কোনো একটা বিডি আর স্যার বিডি অপরটা ছাড়া এডি, কোনটা নেওয়া যায়? অন্যটা নিলে হবে না। কেন বলতো? কারণ এডি হইলে বিডি এর লম্ব অভিক্ষেপ কি পারবা? আমি লম্বটা কার উপরে আঁকছি, লম্বটা যার উপরে আঁকছি সেটাই নিতে হবে। সবাই কি বুঝতেছো? জি স্যার। আচ্ছা, সো একটু বুঝি নাই বিডি একবার আর, একটু বুঝিয়ে দিন। হ্যাঁ এই দুই বাহুর যে কোনো একটা হলো বিডি আর অপরটা হলো এডি। এডি এর ছায়া কোনটা? ডিই না বা ইডি না? তাহলে বিডি আর ইডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের 2 গুণ কম। বিডি ইনটু ইডি মাইনাস 2 গুণ। সবাই কি বুঝতে পারছি আমি? উপপাদ্যটা কি মনে আছে? অভিক্ষেপকে ছায়া বলে? হ্যাঁ, অভিক্ষেপটাই ছায়া। মানে ধরো এডি যদি একটা বিল্ডিং হয় তাহলে তার ছায়া কি ডিই না? বুঝতেছো? মানে অ্যাকচুয়ালি অভিক্ষেপটা হলো ভূমি। সিম্পল কথা, দেখো এডি সমকোণী ত্রিভুজ, এডি যদি অতিভুজ হয় তাহলে ডিই হলো ভূমি। ভূমিটাই হলো লম্ব অভিক্ষেপ। লম্ব বিক্ষেপ ইডি। হ্যাঁ ভেড়া, লম্ব অভিক্ষেপের সংজ্ঞা বুঝো?
ভালো করে শুন, বিডি বরাবর এডি এর লম্ব অভিক্ষেপ ডিই। কেন? লম্ব অভিক্ষেপ যখন করবা, এডি এর এক প্রান্ত কোথায় আছে বলতো? এডি এর এক প্রান্ত তো ডিতে, আর অন্য প্রান্ত থেকে তুমি যে লম্ব আঁকছো সেই লম্বের পাদবিন্দু কোনটা? ই। তাহলে ডি থেকে ই এর দূরত্বটাই হইল লম্ব অভিক্ষেপ। মানে বিডি বরাবর এডি এর ছায়া, এটাই লম্ব অভিক্ষেপ। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। এইবার ভেড়া, তোমার এডিসি ত্রিভুজে ডি কোনটা কি? কে কে বলতে পারবা? এডিসি ত্রিভুজে কোন ডিটা কি? স্থূলকোণ। স্থূলকোণ। চমৎকার। এবার স্থূলকোণের লম্ব অভিক্ষেপের উপপাদ্যটা বলো তো ভাইয়া। স্থূলকোণের স্থূলকোণের বিপরীত লম্ব বাহুর উপর অঙ্কিত অঙ্কিত বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এসি স্কয়ার উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের বর্গক্ষেত্রের সমষ্টি, মানে কি? এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার, তাই না ভাইয়া? ডিসি স্কয়ার। জি স্যার। হ্যাঁ, ওই দুই বাহুর যে কোনো একটা, সাপোজ ধরো ডিসি, আর অপরটির লম্ব অভিক্ষেপ আবারও বলতো এডি এর লম্ব অভিক্ষেপ কি? ইডি। 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 এই এবার কি হবে? দ্বিগুণ পরিমাণ, দ্বিগুণের সমষ্টির সমান হয় না ভাইয়া? সমষ্টি সমান। জি ভাইয়া। ওকে ফাইন। যারা একটা লাইন খালি করো, বলতো ডিসি কে কি আমি বিডি লিখতে পারি? চিত্রটাকে চিৎকার করে করে বলতেছে যে হ্যাঁ ডিসি মানেই বিডি। জি স্যার। বিডি স্কয়ার 2BD ইনটু ইডি। এটা 2 দাও। যারা দয়া করে 1 আর 2 যোগ করে একটু চিন্তা করো কি হবে। 1 আর 2 ডিসি সমান কি বিডি? দেখো ভাইয়া, ডিটা কি ডিসি এর মধ্যবিন্দু না ভাইয়া? তাহলে কি বিডি আর ডিসি সমান হবে না? জি ভাইয়া। যোগ করো 1 আর 2, বলো ভাইয়া প্রমাণটা কি হয়ে গেছে? দুইটা এডি স্কয়ার, দুইটা বিডি স্কয়ার, এটা কাটা, তাই না ভাইয়া? একটু চিন্তা করো। জি স্যার। লম্ব অভিক্ষেপ সংক্রান্ত উপপাদ্যটা আবার বলে দিচ্ছি, সরি, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহু হলো বিসি, তার অর্ধেক হলো বিডি। তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং সমদ্বিখণ্ডক মধ্যমা মানে এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি দ্বিগুণ। যারা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের প্রমাণটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? ভাইয়ারা আমি তোমাকে প্রমাণটা এইটা হিসেবে বুঝাই দিলাম, কিন্তু পরীক্ষার সময় তোমাকে দুইটা চিত্রই আঁকতে হবে। কারণ আমার যে কোনটা যে সূক্ষ্ম কোণ নাকি স্থূল কোণ তা তো আমাকে বলে নাই, তাই না ভাইয়া? মানে আগের অঙ্কে যেমন সূক্ষ্মকোণী বা স্থূলকোণী তো বলে দিছিল, এইখানে তো বলে নাই। সবাই কি কথা শুনতে পাচ্ছ? নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। ওকে, আমি আবার স্যার একটু আমি শেয়ার শুনতে করতেছি। পাচ্ছিলাম না। হ্যাঁ, মানে মাঝখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। যেটা আমি বললাম সেটা হচ্ছে, ভালো করে শুনুন, এইখানে দুইটা চিত্র আঁকা আছে, তোমাদের পরীক্ষার সময় কিন্তু দুইটা চিত্রই আঁকতে হবে, বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, তো প্রমাণ কিন্তু এইটাই। প্রমাণটা আমি তোমাকে দেখাই দিলাম, এই যে দুইটা সমীকরণ দিছে এবং সমীকরণ দেওয়ার পরে জাস্ট আমরা এই দুইটা যোগ করে প্রমাণটা পেয়ে গেছি। সবাই কি আমার কথা বুঝছো? লেখাটা আমার মতো করেই লিখবা। তো এখানে প্রমাণটা করে দেওয়া আছে, এইটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। এবং এইটা ব্যবহার করে আজকে আমরা তোমাদের 3টা উপপাদ্য করাবো। স্টার্ট করতেছি। ভাইরা, তোমাদের কি 3.1 অনুশীলনীর কথা মনে আছে? আমরা করে ফেলছিলাম 1 থেকে 4 এবং 6, বাকি আছে 5 আর 7। সবার কি মনে আছে ক্লাসের সবার?
ওকে, সো আমরা স্টার্ট করতে যাচ্ছি 5 নাম্বার। এইটা ডাবল স্টার দিয়ে রাখলাম, কত যে ইম্পর্টেন্ট আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটা ইম্পর্টেন্ট। তো এবিসি ত্রিভুজে বলতে বিসি বাহু পি ও কিউ বিন্দুতে সমান 3 ভাগে ভাগ হচ্ছে, প্রমাণ করো যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু এপি স্কয়ার প্লাস পিকিউ স্কয়ার প্লাস 4পিকিউ স্কয়ার। চিত্রটা একে বুঝায়। এটা করি নাই কেন আগে, কারণ এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে করতে হবে। সবাই ভেড়া খুবই মনোযোগ সহকারে বুঝবা। 6 নাম্বার এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নে বলছে সাপোজ তুমি এখানে 3 সেন্টিমিটার একটা রেখা নিবা, বা 3 ইঞ্চি যেটাই নিতে পারো, 1 ইঞ্চি আর 2 ইঞ্চিতে দুটা ই দিয়ে রাখবা, মার্ক করে রাখবা। তার মানে বলতো এই বিসি রেখা পি আর কিউ বিন্দুতে কি হয়েছে, সমান 3 ভাগে ভাগ হয়েছে। সবাই কি বুঝতেছো? মানে বিসি রেখা পি আর কিউ বিন্দুতে সমান 3 ভাগে ভাগ হয়েছে। তো এ হইল যে কোনো একটা বিন্দু যোগ করলাম, পি আর কিউ যোগ করলাম। এবারে আসো বিশেষ নির্বাচন, মানে সিম্পল চিত্র। সিম্পল চিত্রটা কি, আগে তুমি 3 ইঞ্চি একটা রেখা নিবা, 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি, তো এখানে মার্ক করে রাখলা, আর এবিসি ত্রিভুজটা আঁকলা, এপি আর একিউ যোগ করলা, মানে বিসি রেখা পি আর কিউ বিন্দুতে সমান 3 ভাগে ভাগ হয়েছে। সবাই কি বিশেষ নির্বাচনটা বুঝতে পারছো? মানে মূল কথাটা এখানে বিশেষ নির্বাচন লিখে দেব। বিশেষ নির্বাচন ভেড়া জ্যামিতি কিন্তু নোট করতে হবে। 6.3 নোট করছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, আর তোমাদের রমজানের কিন্তু টাইম চেঞ্জ হবে না, রমজানে সকাল 9টায় ক্লাস, ঠিক আছে? মানে তোমাদের টাইমটা চেঞ্জ হবে না। হ্যাঁ, মানে আমার মনে হয় যে খুব একটা সমস্যা হবে না, 9টা 8টা হইলে একটু সমস্যা হইতো, 9টায় আরামসে উঠে যাওয়া যায়। মনে করি ত্রিভুজ এবিসি এ ভূমি বিসি পি ও কিউ বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে। আচ্ছা, এ কমা পি আর এ কমা কিউ যোগ করি, এই কথাটা মেনশন করা নাই, এটা বলে নিতে হবে। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু এপি স্কয়ার প্লাস একিউ স্কয়ার প্লাস 4পিকিউ স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। যারা এইটা মানে একদম সোজা একটা প্রমাণ, যদি তোমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা বুঝা থাকো তাহলে একদম সোজা। হ্যাঁ, তো এরা এখানে আমি 2 বার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ইউজ করি। 2 বার কিভাবে, মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে ভাইয়া আমি আপাতত এটা ভুলা যায়, এটা ডিলিট করো। এখানে কোন ত্রিভুজ আছে বলো তো একটু ভেড়া, প্রমাণ কি দেখতে পাচ্ছ? ত্রিভুজ এ বি কিউ দেখতে পাচ্ছ ভেড়া? এটা ভুলে যাও। আচ্ছা, এ বি কিউ এ এপিটা কি? এপি কি? মধ্যমা, ভেরি গুড। তাই এ উ অ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে, সংক্ষেপ, পরীক্ষার সময় লিখো না, হ্যাঁ, এখন আপাতত লিখলাম। ওকে, কে কে ক্লাসে বলতে পারবা কি হবে? যে বলতে পারবা তার জন্য কিছুই বলো। এ বি কিউ ত্রিভুজে অ্যাপোলোনিয়াস ক্লাসে কে আসো যে পারফেক্টলি আমাকে বলতে পারো? ত্রিভুজের যে কোনো 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি কত হবে ভেড়া?
AB square plus AQ square. AB স্কয়ার প্লাস AQ স্কয়ার। চমৎকার, হ্যাঁ ভয় পাও না ভাইয়া, কিচ্ছু বলবো না আমি। 2 ইনটু কত হবে? তৃতীয় বাহুর অর্ধেক। স্যার AB square বিপি plus স্কয়ার প্লাস এক্স স্কয়ার। না 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 ভাইয়া একটু দাঁড়াও, বিপি স্কয়ার লেখা যায় বলো, পিকিউ স্কয়ারও লেখা যায় না? এখন তুমি প্রমাণটা দেখো জি স্যার। কোনটা লিখবা বলো তো এবার। AP square plus PQ square. হ্যাঁ ভেরি গুড, এপি স্কয়ার প্লাস পিকিউ স্কয়ার লিখ। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে জানাও দয়া করে। মাত্র 3টা উপপাদ্য করাবো, এটা 1 নাম্বারটা করাচ্ছি। সবাই বুঝছো? ওকে, তো এইবার এইটাকে ফেরত আনলাম। হ্যাঁ ভাইয়া, এবার আপাতত এদিক ভুলে গেছিলাম, এবার এদিক ভুলে যাই। আরেকটা ত্রিভুজ দেখতেছো? আরেকটা ত্রিভুজ জি Okay, স্যার। ভাই AB ACP. এপিসিএ কি মধ্যমা? একিউ মধ্যমা। AUO। যারা ক্লাসে কে আছো যে এইবার আমাকে দ্বিতীয় ইকুয়েশনটা বলতে পারো দয়া করে? এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান হচ্ছে চমৎকার, হ্যাঁ হ্যাঁ 2 পিকিউ পিকিউ স্কয়ার হ্যাঁ। প্লাস হচ্ছে একিউ স্কয়ার। একিউ, এই তো হ্যাঁ ভেরি গুড, ভয় পাওয়ার কিছুই নাই, নাথিং। আচ্ছা, তো দুইটা ইকুয়েশন আমি পায়ে গেছি। তো ভাইয়া পরীক্ষার হলে আনফরচুনেটলি তুমি বুঝতে পারবা না, তোমার সবই থাকবে এভাবেই রাখো, আবার পরীক্ষার সময় মুছা দিও না, ঠিক আছে? এবার আমাকে বলো, আমার যে প্রমাণটা করতে হবে তার জন্য 1 আর 2 আমার কি করা উচিত, একটু চিন্তা করো। 1 এবং 2 কি করব? যোগ করা উচিত। ভেরি গুড, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার আছে, এখানে এবি স্কয়ার আছে আর এখানে এসি স্কয়ার আছে, 1 আর 2 যোগ করো, বলো কি হবে? এবি স্কয়ার প্লাস একিউ স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু, গুণ করে দাও, 2AP স্কয়ার 2PQ স্কয়ার 2PQ স্কয়ার 2AQ স্কয়ার। ভাইরা প্রমাণটা অলমোস্ট হয়ে গেছে। এখানে এবি স্কয়ার আর এসি স্কয়ার রেখে এই এপি স্কয়ার আর একিউ স্কয়ারটাকে ডানে পাঠায় দাও। টু এপি স্কয়ার প্লাস 2AQ স্কয়ার প্লাস 4PQ স্কয়ার মাইনাস এপি স্কয়ার মাইনাস একিউ স্কয়ার। যারা একটু জানাও অঙ্কটার প্রমাণ হয়ে গেছে কিনা। 2AP স্কয়ার থেকে একটা এপি স্কয়ার গেলে কত হয়? এপি স্কয়ার। এপি স্কয়ার, দুইটা একিউ স্কয়ার থেকে একটা একিউ স্কয়ার গেলে কি হয়? একিউ স্কয়ার। আর এই যে এখানে 2PQ তে 4PQ স্কয়ার হয়ে গেছে, তার মানে একটা লম্বা হয়ে গেল 2AP স্কয়ার 2AQ স্কয়ার। এখানে এখানে 2PQ স্কয়ার PQ স্কয়ার, এখানেও PQ। AB স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়াল টু AP স্কয়ার প্লাস AQ স্কয়ার প্লাস 4PQ স্কয়ার, which is প্রমাণিত। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? এইটা পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট একটা উপাদান, কিন্তু একদম সোজা। আমি কি ঠিক বলছি? শুধু তুমি 2 বার অ্যাপোলোনিয়াস দিয়ে যোগ করে দিলেই অঙ্কটা হয়ে গেল। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি স্যার। ফাইন। এরা তোমরা, তোমাদেরকে একটা কথা বলছিলাম যে সবাই তোমাদের জেনারেল, সবাই জেনারেল ম্যাথের সরি জেনারেল ম্যাথ বলছি, জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথের সিলেবাসটা আমাকে পাঠাবা। এখানে যারা যারা আছো অনেকে পাঠাইছো, থ্যাংক ইউ। আমি কিন্তু সিলেবাস অনুসারে আগাচ্ছি। মানে আমরা করব কি, রোজার সময় যার যার আলাদা চ্যাপ্টার আছে আমি চাবো যে এগুলো ক্লাসগুলো করাই ফেলতে, ঠিক আছে? যার যার ডিফারেন্ট চ্যাপ্টার থাকবে এগুলো করাই ফেলতে। পরবর্তী অঙ্কে চলে যাই।
পরবর্তী অঙ্কটা যেটা সেটা হচ্ছে ভেড়া 7 নাম্বারটা তো বাকি আছে, তার আগে আমরা একটা উপপাদ্য শিখবো যেটা বইয়ের মধ্যে আছে। ভেড়া এই যে এটা দেখতে পাচ্ছ, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু ও মধ্যমার মধ্যে সম্পর্ক নেই। তো এইটা কিন্তু একটা উপপাদ্য হিসেবে পরীক্ষায় আসে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। মানে এইটা একটা উপপাদ্য হিসেবে পরীক্ষায় আসে, আমি সেটা লিখে দিচ্ছি, প্রশ্নটা লিখে দিচ্ছি, তারপরে আমরা সলভ করব। মানে প্রশ্নটা কি আসে আর উত্তরটাও সমাধানটাও আমি করব। সবার আশা করি এটা লেখা হয়ে গেছে, আমি এটা মুছে দিচ্ছি। যারা সবাই খাতায় লেখো, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে অনুসিদ্ধান্ত, মানে একটা সূত্র যখন আবিষ্কার হয়, সূত্রের সাথে সাথে অনেক কিছু বাড়তি আবিষ্কার করা যায়, এগুলাকে বলা হয় অনুসিদ্ধান্ত। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে অনুসিদ্ধান্ত, এবং অনুসিদ্ধান্তটাও কিন্তু অ্যাজ এ ফর্মুলার মতো কাজ করে। সেই অনুসিদ্ধান্তটা কি লিখে দিচ্ছি। ত্রিভুজের বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, ত্রিভুজের বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 3 গুণ, কমা ত্রিভুজের মধ্যমাগুলো সবাই কিন্তু এটা লিখে রাখবা, মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণের সমান। যারা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে এই অনুসিদ্ধান্তটা তৈরি হয়েছে, এটা অনুসিদ্ধান্তটা দ্বারা কি বোঝায় এটা আমি এখন আগে প্রমাণ করে দিই। অনুসিদ্ধান্তটা একটু লিখে রাখো, আমি নিচেরটা মুছে দিই, হোপফুলি এটা লেখা হয়ে গেছে আগেরটা। এরা তোমাদের কিন্তু পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসতে পারে যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে প্রাপ্ত অনুসিদ্ধান্তটি প্রমাণ করো, অথবা তোমাদের এই কোশ্চেনটা পুরোটা দিতে পারে যে প্রমাণ করো যে ত্রিভুজের বাহুগুলোর উপরে এটা সমষ্টির 4 গুণের সমান। কোশ্চেনটা কিভাবে আসবে তা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? প্রশ্নটা কিভাবে আসবে তা কি সবাই বুঝতে পারছো? মানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে প্রাপ্ত অনুসিদ্ধান্তটি প্রমাণ করো, এক। অথবা পরীক্ষায় প্রমাণ আসতে পারে যে প্রমাণ করো যে ত্রিভুজের বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ, মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণের সমান। বুঝছো জি স্যার। ক্লাসের সবাই? তার মানে তোমাকে এই উপপাদ্যটার সাধারণ নির্বাচনটাও মুখস্থ রাখতে হবে, আমি এইটা বলতে চাচ্ছি। তো এবারে আসো প্রমাণটা দেখি। যে কোনো একটা ত্রিভুজ আঁকবা, এই ত্রিভুজের 3টা মধ্যমা, মধ্যমাগুলা বুঝি ভেড়া? জি স্যার। আর তোমরা কি এটা জানো? হ্যাঁ আমি জানি না তোমরা এটা আগে পড়ে আসছো কিনা বা সামনে পড়বা, আমি আপাতত একটু বলে রাখতেছি। সামনে দেখবা যে জেনারেল ম্যাথে এটা প্রমাণ আছে যে ত্রিভুজের 3টা মধ্যমা আইসা যেই বিন্দুতে মিলিত হয়, কেউ কি বলতে পারবা এই বিন্দুটার নাম? এনিওয়ান ইন দ্য ক্লাস? ভর কেন্দ্র। ভেরি গুড। ভর কেন্দ্র বা গ্র্যাভিটেশন সেন্টার বল, মানে অভিকর্ষ কেন্দ্র। তো একটু পড়ার বাইরে, আমি তো পড়ার কথাই বলি, পড়ার বাইরে একটু কথা বলে দিই। যারা পৃথিবীর সমস্ত কিছুর ভর একটা নির্দিষ্ট জায়গায় পুঞ্জীভূত থাকে, মানে ওই বিন্দুটাকে বলা হয় হচ্ছে ভর কেন্দ্র। যেমন ধরো এটা একটা স্কেল, যারা এই স্কেলটাকে তুমি যদি সোজা রাখতে চাও একটা আঙ্গুলের সাহায্যে,
তো বলো তো ভেড়া, কোথায় ধরলে এটা সোজা থাকবে? ভরকেন্দ্র। একদম মধ্যবিন্দুতে, তাই না ভাইয়া? আমি যদি এইখানে ধরতাম, এটা কি সোজা থাকবে? না। কোনোদিনও না। তো একটা ত্রিভুজ আকৃতির এরকম যদি একটা স্কেল হইতো বা পাত হইতো, ওইটাকে কোথায় ধরে রাখলে সোজা থাকবে জানো? কেউ জানো কোথায় ধরে রাখলে সোজা থাকবে? এই ভরকেন্দ্র। আমি যদি এইখানে, হ্যাঁ মিডল বলতে এই ভরকেন্দ্র। সবাই কি আমার কথা বুঝছো? মানে আল্লাহ কিন্তু অনেক বড় মানে সায়েন্টিস্ট। আমরা আসলে আল্লাহ কিন্তু জানি না। মানুষকে কিন্তু অনেক সাইন্টিফিক্যালি বানানো হয়েছে। তুমি কি জানো যে একটা মানুষ ধরো শুয়ে আছে, ওরে এক আঙ্গুলে আমি ধরে রাখলে, মানে আমি যদি কোথায় ধরে রাখলে সে সোজা থাকবে জানো? মানুষের নাভি বরাবর। ভেড়া, মানুষের নাভিটাই হচ্ছে ভরকেন্দ্র। মানে আল্লাহ কিন্তু ওইভাবে জিনিসটাকে ক্রিয়েট করছে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? মানে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা ভরকেন্দ্র আছে। কেউ কি বলতে পারবা যে একটা আয়তক্ষেত্রের ভরকেন্দ্র কোথায়? দুইটা কর্ণের যেখানে মিলিত হয়, দুইটা ভেরি কর্ণ। গুড, ভেরি গুড। দুইটা কর্ণ আইসা যে বিন্দুতে মিলিত হয়। চমৎকার। তো ভেড়া, ত্রিভুজের ক্ষেত্রে এটা একটা ভরকেন্দ্র, মধ্যমাগুলা যেখানে ছেদ করে। একটা বাড়তি উপপাদ্য আমাদের লাগবে, সেটা হলো মধ্যমাগুলা আইসা যে বিন্দুতে ছেদ করে সেই অনুপাতটা হয়ে যায় 2:1। মানে সাপোজ এডি একটা রেখা যদি হয়, তাহলে এজি যদি 2 একক হয়, তাহলে জিডি হবে 1। ত্রিভুজের মধ্যমা এই ভরকেন্দ্রে 2:1 বিভক্ত হয়। আবার দেখো বিই একটা মধ্যমা না? সবাই খেয়াল করো, বিজি ইস টু জিই কত হবে? কে বলতে পারবা? বিজি যদি 2 হয়, 2:1। তাহলে জিই হবে 1। আর ফাইনালি বলো তো সিজি আর জিএর এই অনুপাতটাও কি হবে? 2:1। 2:1। যারা এই উপপাদ্যটার প্রমাণ জেনারেল ম্যাথের অধ্যায় 14 চ্যাপ্টারে আছে, কিন্তু আনফরচুনেটলি জেনারেল ম্যাথের 14 অধ্যায়টা আমাদের 9-এ নাই, মানে 10-এ আছে। তো আমরা যখন ওইটা করব প্রমাণটা তখন দেখবো, আপাতত জেনে রাখি জাস্ট সুবিধা। ওকে, আমরা আমার তাহলে এখানে ফেরত আসি। আয়তক্ষেত্রের ভরকেন্দ্র কোথায় যেন থাকে? কর্ণের ছেদবিন্দুতে। তুমি যদি এখানে ধরো তাহলে এটা সোজা থাকবে, বুঝছো? জি আর স্যার। বৃত্তের ভরকেন্দ্র কোনটা? তার কেন্দ্র। কেন্দ্র। বুঝছো? জি স্যার। ওকে, এবার মনোযোগ দিয়ে শোনো। যারা এবিসি ধরো একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ছোট হাতের এ, এসি বাহুকে ছোট হাতের বি, আর এবি বাহুকে ছোট হাতের সি ধরো মনে মনে। মানে সবসময় মনে রাখবা, নামকরণ এইভাবে করবা। বিসি তে কি নাই? এ নাই। এসি তে কি নাই? বি নাই। আর এ বি তে কি নাই? সি নাই। তো নামকরণটা এইভাবে করবা। আর তিনটা যে মধ্যমাগুলির নাম কি কি বলতো ভেড়া, চিত্র থেকে? মধ্যমাগুলা কি কি? এডি, বিই, এডি, সিডি। এডি কে নাম দিবা ডি, বিই কে নাম দিবা ই, আর সিএফ কে নাম দিবা হলো এফ। সি। এইভাবে নামকরণ করো। এবার বিশেষ নির্বাচন, সবাই ভালো করে দেখো। মনে করি ত্রিভুজ এবিসি এর মধ্যমা ত্রয় এডি কমা বিই কমা সিএফ। বাহু তিনটিকে ছোট হাতের এবিসি এবং মধ্যমা তিনটিকে ছোট হাতের ডিইএফ দ্বারা সূচিত করা হলো। প্রমাণ করতে হবে যে
ভাইরা প্রমাণটা কি করতে বলছে? বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ। বাহুগুলো কি কি বলো তো ভাইয়া? ছোট হাতের এ বি সি, তাই না ভাইয়া? তাহলে অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি কত? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমষ্টির 3 গুণ। সমষ্টির 3 গুণ। ত্রিভুজের মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টি। বলতো মধ্যমাগুলিকে কি নাম দিছি? এডি বিই সিএফ হ্যাঁ, মানে নাম কি কি দিছি দেখো ক্লাসে। ডিইএফ ডিইএফ, তার মানে 4 ইনটু ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের প্রত্যেককে আমি কি বুঝাইতে পারলাম? বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ। মধ্যমাগুলির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 4 গুণের সমান। ক্লাসের সবাই কি বুঝছো কিনা আমাকে একটু জানাও দয়া করে। স্যার ওকে, যারা খুব মনোযোগ দিয়ে বুঝছো, আমি আমার পড়া তোমরা বুঝতেই পারছো সুপার স্লো হয়ে গেছে, কারণ এই জিনিসগুলো যদি তুমি ভালো করে বুঝে বুঝে না করতে পারো তাহলে আসলে বুঝবা। ওকে, তো প্রমাণে যারা এই উপপাদ্যটা আমরা অ্যাপোলোনিয়াসের সাহায্যেই করে ফেলবো। প্রমাণ যারা তোমাদের কাছে আমি জানতে চাই, ত্রিভুজ এবিসি এডি মধ্যমা, এডি হ্যাঁ এডি মধ্যমা, তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে আজকেই পড়ছো ভাইয়া কেউ কি আমাকে বলতে পারবে? এনিওয়ান ইন দ্য ক্লাস? কত হবে? ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু, বলো ভাইয়া, বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এক্সেলেন্ট। ad স্কয়ার প্লাস bd স্কয়ার, এটা হলো 1 নাম্বার ইকুয়েশন। যারা এটা হলো এডি মধ্যমার জন্য। আমি এখন দেখতে চাই যে তোমাদের মধ্যে কয়জন আছো খুবই স্মার্ট যে আমাকে এইটা বলতে পারবা। ত্রিভুজ এবিসি এর বিই মধ্যমা কি হবে? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান হচ্ছে 2 বিই স্কয়ার প্লাস ইসি স্কয়ার। ইসি বা এই দুটাই বলা যায় না? একটা বললেই তো হলো, তাই না? চমৎকার, ভেরি গুড। জি স্যার। নাম কি তোমার? কে বললাম? সুপ্রিয়া স্যার। ওকে ভাইয়া, ভালো করে দেখো, বি বিন্দু থেকে তুমি বিই মধ্যমা, তাহলে বি বিন্দুগামী বাহু দুইটা কি কি? একটা হলো এবি আর একটা হলো বিসি। এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু 2, মধ্যমাটা কি? বিই স্কয়ার প্লাস এই স্কয়ার। ভেরা আরেকটা আছে লাস্ট 3 নাম্বার, হ্যাঁ কষ্ট করে কেউ একজন আমাকে বলবা। AC square plus BC square is equal to CF 2 Very into good. square plus AF square. ভেরি গুড, ধন্যবাদ, ঠিক বলছো। আরেকটা হলো সিএফ মধ্যমা, তাহলে সি বিন্দুগামী বাহু দুইটা কি? এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার 2 ইনটু এএফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার, 3 নাম্বার ইকুয়েশন। যারা আমরা 3টা ইকুয়েশন পাইছি, আমরা আসো এই 3টা ইকুয়েশন যোগ করে দেব, একদম ডাইরেক্ট যোগ। 1 যোগ 2 যোগ 3। হ্যাঁ, বুদ্ধিমান হইতে হবে। তোমরা যারা ঠান্ডা মাথায় ক্লাসের কেউ একজন আমাকে বল, যারা এই 3টা যোগ করলে বামে কি হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস, 3টা যোগ করলে বামে কি হবে? AB 2 into AB square plus AC square plus AB. ক্লাসের সবাই কি বুঝছো? দেখো তো একটু বাম পাশ গুলো যোগ করছে ঠান্ডা মাথায়। জি ভাইয়া। যে ক্লাসের সবাই বুঝছো কি?
জি স্যার। ওকে, আর ডানে প্রত্যেকটার মধ্যে তো 2 আছে, 2 কমন নিয়া ফেলা, 2 গুলা কমন নিন। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এফ স্কয়ার প্লাস সি স্কয়ার। সবাই যদি না বুঝে থাকো আমাকে একটু জানাও। বাম পাশ গুলা যোগ করছি, ডান পাশ গুলা যোগ করছি, ডানে 2 কমন নিয়া ফেলাইছি একবার। সবাই ক্লাসে বুঝছো কিনা আমাকে একটু দয়া করে জানাও। জি স্যার। বুঝছি। ওকে ফাইন। এবার সময় আসছে, এটা তো অনেক বড় লাগতেছে, এখনই ছোট হয়ে যাবে। আমার এইটা প্রমাণ করা উদ্দেশ্য। হ্যাঁ, এরা ক্লাসের এনিওয়ান বলতে পারবা এ বি বিসি এসি এগুলা কি? বাহু তিনটা, বাহু তিনটার বর্গক্ষেত্রের যোগফল। হ্যাঁ সমষ্টি, মানে এটা কি 2, মানে এটা ছোট হাতের এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার না? স্কয়ার প্লাস সি স্কয়ার। জি স্যার। আচ্ছা, একবারে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার লেখা যায়? দেখো তো একটু ভাইয়া। জি ভাইয়া। আর আমাকে বলো ছোট হাতের এডি বিই সিএফ এগুলা মানে কি? এনিওয়ান ইন দ্য ক্লাস? DEF ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার। হ্যাঁ চমৎকার, ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার হইল। এবার দাঁড়াও, বুদ্ধিমান কেউ একজন বল বিডি স্কয়ার। বিডি কত? চিৎকার করে করে বলতেছে, দেখো তো বিডি কত? সিডি। না না, বিডি কে কি a/2 বলা যায় ভেরা? বিসি যদি এ হয়, বিডি কি এর অর্ধেক হবে? দেখো তো। জি স্যার হবে। তাহলে আমি বিডি কে কি a/2 স্কয়ার বলতে পারি? কোনো প্রবলেম? আমাকে একটু জানাও। না স্যার। ওকে, তাহলে বলো তো ভেরা এই কে কি বলা যাবে? এই এসি হলো বি, বি হাফ বাই b/2 হোল স্কয়ার। আর লাস্ট সিএফ কে কি বলা যাবে? এএফ কে এএফ সি বাই 2 হোল এস বাই স্কয়ার। 2। c/2 হোল স্কয়ার। ফাইন। এবার 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ব্র্যাকেটের ভিতরে গুণ করো 2 ইনটু ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার। ভেরা এটা কত একটু বলবা? এটা এ স্কয়ার বাই 4। এ স্কয়ার বাই 4, এটা 2 ইনটু বি স্কয়ার বাই 4, 2 ইনটু সি স্কয়ার বাই 4। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? যারা ব্র্যাকেটের ভিতরে 2 গুণ করে দিচ্ছি সবার। তো ভেরা এই 2 2 কাটা 2 2 কাটা কত হইল? 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, 2 ইনটু ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার প্লাস এ স্কয়ার বাই 2 বি স্কয়ার বাই 2 সি স্কয়ার বাই 2। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি আসতেছে। বুদ্ধিটা হলো ভেরা 2 দিয়ে গুণ করে দিলে এগুলা কি সুস্থ হয়ে যাবে না? দেখো তো, উভয় পক্ষে যদি আরো 2 দিয়ে গুণ করি তাহলে 4 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, 4 ইনটু ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার। আর এটাকে 2 দিয়ে গুণ করলে কি হবে বলো? এ বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। যারা এটা যদি বামে আনো তাইলে বলো 4x থেকে x গেলে কত হবে? 3 3 স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। 4d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার। প্রমাণটা কি আমি বুঝাতে পারছি? বিশাল একটা প্রমাণ, সবচেয়ে বড়, খুবই ইম্পর্টেন্ট, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কত ইম্পর্টেন্ট। বুঝছো ভাইয়া? পরীক্ষায় অ্যাপোলোনিয়াস আর অ্যাপোলোনিয়াসের সাহায্যে এই অঙ্কটা প্রমাণ পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা যাই হোক, তো সবাই কি বুঝছো কিনা একটু ইন্ডিভিজুয়ালি আমাকে জানাও, তাইলে আমি 7 নাম্বারটায় যাব। জি ক্লাসের সবাই স্যার। ওকে? এরা জি স্যার। আমরা 7 নাম্বার উপপাদ্যটা আমি তোমাকে গুছায়া দিচ্ছি, কিন্তু আমি মনে হয় প্রমাণ করাতে পারবো না, কারণ প্রমাণ করাতে মিনিমাম 15 মিনিট লাগবে আমার।
তো আমি তোমাকে চিত্রটা এঁকে সাধারণ নির্বাচন পর্যন্ত লিখে দিচ্ছি। আগামীকালকের ক্লাসে আমি এটা আগে শেষ করব, তারপরে জেনারেল ম্যাথের অন্য চ্যাপ্টারে যাব। সবাই কি বুঝতেছো? আমি 7 নাম্বারটা তোমাকে প্রথমে চিত্র এঁকে সাধারণ নির্বাচন পর্যন্ত লিখে রাখছি, কারণ নাইলে আগামীকালকের ক্লাসে আবার এটা করতে বেশি সময় লাগে। প্রমাণে যাব। তো 3.1 এর 7 নাম্বার, এখানে ছোট হাতের এবিসি আর লাগবে না। এবার আবারও বলো, ত্রিভুজের মধ্যমা তিনটা ঈশা যে বিন্দুতে মিলিত হয় তার নাম কি? ভরকেন্দ্র। ভরকেন্দ্র জি। ভেরি গুড। তো বিশেষ নির্বাচন, আমি আজকে বিশেষ নির্বাচন পর্যন্ত লিখে রাখব, আগামীকালকের ক্লাসে এইখান থেকে কন্টিনিউ করব। আমি এটা লিখে রাখি, স্ক্রিনশটও নিয়ে রাখ, ক্লাস শেষে রেকর্ডিংও দিয়ে দিব তোমাকে। মনে করি ত্রিভুজ এবিসি এর মধ্যমা ত্রয় এডি বিই সিএফ জি বিন্দুতে মিলিত হয়, জি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সিএ স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল টু 3 ইনটু জিএস স্কয়ার প্লাস জিবি স্কয়ার প্লাস জিসি স্কয়ার। যারা এই উপপাদ্যটা আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করব। এবিসি ত্রিভুজ মধ্যমা তিনটা ঈশা ভরকেন্দ্র জি বিন্দুতে মিলিত হয়েছে, আমাকে এটা প্রুফ করতে হবে। আমি এখানে একটা স্ক্রিনশট রেখে দিলাম। এইটার প্রমাণটা আগামীকালকের ক্লাসে ফার্স্টে করব, তারপরে জেনারেল ম্যাথ যে অধ্যায়গুলো বাকি আছে তোমাদের সেই অধ্যায়গুলোতে যাবো আর কি। তোমরা আজকে ক্লাসের পরে আমাকে তোমার জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ, আমি বলি আমি আইডিয়াল স্কুল, সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ আর গার্লস এর আর ন্যাশনাল আইডিয়ালের সিলেবাস পাইছি। এছাড়া যদি অন্য কোনো স্কুলের থেকে থাকো কেউ, তোমরা বাকিরা তোমাদের জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ সিলেবাসটা আমাকে দিবা। বুঝছো সবাই? ক্লাসের সবাই জি স্যার। ভালো থাকো সবাই, কালকে দেখা হচ্ছে।